বিসমিল্লাহির রহমানির রহিম। বলো তো, কে পৃথিবীটিকে বসবাস উপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং এই দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। বলতো, কে নিঃসহায়কে এর ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান করো। বলতো, কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারের পথ দেখান এবং কে এবং যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? যারা তারা যাকে শরিক করে, আল্লাহ তার থেকে অনেক ঊর্ধ্বে। বলতো, কে প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও মর্ত্য কে রিজিক দান করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। বলুন, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। বরং পরকালের সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে এবং তারা এই বিষয়ে সন্দেহ পোষণ করছে, বরং এ বিষয়ে তারা অন্ধ। কাফেররা বলে, যখন আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্তিকা হয়ে যাবে তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? এই ওয়াদা প্রাপ্ত হয়েছি আমরা এবং পূর্ব থেকে আমাদের বাপ দাদারা। এটা তো পূর্ববর্তীদের উপকথা বই কিছুই নয়। বলুন, পৃথিবী পরিক্রম করো বলুন, পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনক্ষুণ্ণ হবেন না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, ওই ওয়াদা কখন পূর্ণ হবে? বলুন, অসম্ভব কি? তোমরা যত দ্রুত কামনা করছো তাদের কিয়দংশ তোমাদের পিঠের উপরে এসে গেছে। আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন ভেদ নেই যা সুস্পষ্ট কিতাবে না আছে। এই কোরআন বাণী এই কোরআন বাণী ইসরায়েল যেসব বিষয়ে মতভেদ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে। এই কোরআন বাণী ইসরায়েল যেসব বিষয়ে মতবিরোধ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আপনার পালনকর্তা নিজ শাসন ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন। আপনি আপনার আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, অতএব তারাই আজ্ঞাবহ। যখন প্রতিশ্রুতি কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এবং এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। সেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত। অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে? অতএব এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না, না তোমরা অন্য কিছু করছিলে।
জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছে, এখন তারা কোনো কিছুই বলতে পারবে না। তারা কি দেখে না যে আমি রাত্রে সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়? নিশ্চয়ই এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত-বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি, তিনি সব কিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন। যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে। এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে অর্ধমুখী নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে। আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তারই। আমি আরো আদিষ্ট হয়েছি যে যেন আমি আজ্ঞাবহদের একজন হই এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই। পর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং যে পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন নীতি প্রদর্শনকারী। এবং আরো বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, সত্তরই তিনি তার নিদর্শন সমূহে তোমাদেরকে দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নয়।